আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর প্রশংসায় বিরোধী ইন্ডিয়ার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী রাজ্যের ভূমিপুত্র সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি। আন্ধ্রপ্রদেশের শাসক তেলুগু দেশম সুপ্রিমো চন্দ্রবাবু অবশ্য এনডিএর শরিক ধর্ম পালনে তাদের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকেই সমর্থনের পক্ষে সওয়াল করেছেন। চন্দ্রবাবুর প্রশংসার পাশাপাশি অরাজনৈতিক প্রার্থী হিসেবে তার সমর্থন প্রত্যাশা করে বস্তুত ক্রস ভোটিংয়ের সম্ভাবনা উস্কে দিয়েছেন সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি পদে তেলুগু বিড্ডা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিকে ইন্ডিয়া প্রার্থী করায় ধর্ম সংকটে পড়ে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের শাসক এনডিএ শরিক টিডিপি। রাজ্যের মুখ্যমন্ত্রী টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ব্যক্তিগত সখ্য রয়েছে সুদর্শন রেড্ডির। সেই সুবাদে নিজেকে অরাজনৈতিক প্রার্থী হিসেবে দাবি করে চন্দ্রবাবু দলের সমর্থন আশা করছেন সুদর্শন রেড্ডি। দেশের অন্যতম সেরা নেতা হিসেবে প্রশংসা করেন চন্দ্রবাবুর। সুদর্শন রেড্ডি বলেন, চন্দ্রবাবু ভারতের সেরা নেতাদের একজন। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে রাজনীতি করে আসছেন তিনি। চন্দ্রবাবু দেশের রাজনীতিতে নানা বাঁক ও মোড়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমার বিশ্বাস উপরাষ্ট্রপতি নির্বাচনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। ব্যক্তিগতভাবে এনডিএ ভুক্ত টিডিপি সহ সব ছোট বড় দলকে আমি চিঠি লিখে সমর্থন চাইব। আমার লড়াই রাজনৈতিক নয়, মতাদর্শের। লোকসভায় টিডিপির 16 সদস্যের ভোট ভাঙানোই ইন্ডিয়ার লক্ষ্য। আর তাতে তেলুগু অস্মিতার পাশাপাশি সুদর্শন রেড্ডির তরফে চন্দ্রবাবুর প্রশংসায় রাজনৈতিক চর্চায় এসে পড়েছে ক্রস ভোটিং প্রসঙ্গ। বিশেষত উপরাষ্ট্রপতি ভোটে দলের হুইপ জারি করা যায় না। তাই চন্দ্রবাবুর দলের সাংসদরা যদি তেলুগু বিড্ডা সুদর্শন রেড্ডিকে সমর্থন করে তাতে এনডিএ শেষতাক জয় পেলেও নরেন্দ্র মোদীর অস্বস্তি বেড়ে যেতে পারে। সেই সম্ভাবনার কথা ভেবেই চন্দ্রবাবু এনডিএ প্রার্থীকে সমর্থনে বার্তা দিয়ে রেখেছেন। C.P. Radhakrishnan as President of India is this sort of candidate. We are happy to extend support to him. একক গরিষ্ঠতা হারিয়ে বিজেপিকে সরকার টিকিয়ে রাখতে ভরসা করতে হচ্ছে এনডিএ শরিক দলের ওপর। রাজনৈতিক মহলের ধারণা, সেক্ষেত্রে সুদর্শন রেড্ডির বার্তা আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে স্নায়ুর চাপে রাখবে চন্দ্রবাবুকে। কলকাতা টিভি।